بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله على ما أولى والشكر له على ما أسدى، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. وبعد، إخوتي الكرام، আমাদের আজকের আলোচনা তাফসীরুল কোরআনুল কারীম থেকে। আমরা তাফসীরুল কোরআনুল কারীম থেকে সূরাতুল ফাতিহার নিয়ে কিছুটা আলোচনার আশা পোষণ করছি এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তৌফিক এবং সাদাত কামনা করছি। আমরা ইতিমধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আলোচনা করেছি। আশা করি বিসমিল্লাহির রহমানির রহিমের আলোচনা কিছুটা শেষ করতে পেরেছি। আজকে আমাদের সূরাতুল ফাতিহা নিয়ে আলোচনা শুরু। যদিও আমরা সূরাতুল ফাতিহা সম্পর্কে বেশ কিছু আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। সূরাতুল ফাতিহার বৈশিষ্ট্য, সূরাতুল ফাতিহার নামসমূহ ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে সূরাতুল ফাতিহার আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব, যাতে এই সূরার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পারি। সূরাতুল ফাতিহার যে নামগুলো আমরা বলেছি, যে অনেকগুলো নাম আছে, 20টিরও অধিক নাম আছে। তো এই প্রত্যেকটি নামই আসলে সূরাতুল ফাতিহার এক একটি পৃথক বৈশিষ্ট্যের পরিচয় দেয়। আমরা জেনেছি যে সূরাতুল ফাতিহার এক নাম হলো উম্মুল কিতাব কিংবা উম্মুল কোরআন। এই উম্মুল কিতাব বা উম্মুল কোরআন নামকরণের পিছনে কেন সেটাকে উম্মুল কোরআন বা উম্মুল কিতাব বলা হয়, এর কারণ হলো কোরআনে কারীমের যে যত সব মাকাসিদ আছে, কোরআন নাজিলের পিছনে যে মাকাসিদ গুলো, যে উদ্দেশ্যগুলো, সেই সব উদ্দেশ্যের একটা সংক্ষিপ্ত, সেসব উদ্দেশ্যগুলো সংক্ষিপ্ত আকারে সূরাতুল ফাতিহার মধ্যে বর্ণিত রয়েছে। সমগ্র কোরআনে যা বলা হয়েছে সূরাতুল ফাতিহার মধ্যে সংক্ষিপ্ত আকারে সেই বিষয়গুলো বলা হয়েছে, যে কারণে এটা উম্মুল কিতাব কিংবা উম্মুল কোরআন। এমনি ভাবে সূরাতুল ফাতিহা এটাকে সাবআ মাসানি বলা হয়। as-sab'ul মাসানি, কারণ ঘুরে ফিরে বারবার এই সূরাটি পাঠ করা হয় সালাতের মধ্যে। মাসানি অর্থ হচ্ছে যেটা বারবার পঠিতব্য, সেটাকে মাসানি বলা হয়। as-sab'ul মাসানি মানে এমন 7টি আয়াত, যে 7টি আয়াত বারবার পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, এই অর্থে এটা সাবউল মাসানি। এবং এই সূরা হচ্ছে সূরাতুল আসাস বা মূল ভিত্তি, আসলুল কোরআন, কোরআনের মূল, কোরআনের প্রথম সূরা, এই হিসাবে এটা আসাস। এবং কোরআনে কারীমের শুরু, আমাদের কাছে যে মুসহাফ আছে সেই মুসহাফের শুরুতেই এই সূরা থাকে, সেই হিসাবে এটা সূরাতুল ফাতিহা।
এমনি ভাবে এই সূরাটি হচ্ছে সূরাতুশ শিফা। তো আমরা আজকে যেমন বিশেষ করে দুটি নামের এই যে বৈশিষ্ট্য নিয়ে একটু একটু বিস্তারিত আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন। সূরাতুল ফাতিহা এটা উম্মুল কিতাব বা উম্মুল কোরআন কিভাবে? কোরআনে কারীমের সব বিষয়বস্তু এই সূরাতুল ফাতিহার মধ্যে সংক্ষিপ্ত আকারে বর্ণিত রয়েছে। এটা কিভাবে? আমরা কোরআনে কারীমের সমগ্র বিষয়বস্তুর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে সেখানে তাওহীদের বিষয়গুলো আছে। সেখানে আল্লাহর ওয়াদ এবং ওয়াঈদ, পরকালে আল্লাহ আযজা ওয়া জাল মুমিনিনদের যে উত্তম প্রতিদানের ওয়াদা দিয়েছেন সেগুলোর বর্ণনা রয়েছে। আল্লাহর নাফরমানি যারা করে তাদের জন্য পরকালে যে শাস্তির বার্তা রয়েছে। এরপরে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লার ইবাদতের কথা বলা হয়েছে। আল্লাহর রুবুবিয়তের পরিচয় দেয়া হয়েছে কোরআনে কারীমে। এরপরে এই কোরআনে কারীমে মানব জাতিকে সফলতা লাভের পথ সম্পর্কে জানানো হয়েছে যে কোন পথে চললে তারা সফলতা লাভ করতে পারবে। ইহপরকালের সফলতা লাভের পথ সম্পর্কে বলা হয়েছে। কোরআনে কারীমে রয়েছে পূর্ববর্তী বিভিন্ন জাতির ইতিহাস, তাদের ঘটনা। তো কোরআনে কারীমের মৌলিক বিষয়গুলো কিন্তু এই কয়টি বিষয়ের মধ্যেই, প্রধানত এই কয়টি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। যেটা আমরা বললাম যে প্রথমত এখানে আছে কোরআনে কারীমের মধ্যে আছে তাওহীদের বর্ণনা, কোরআনে কারীমের মধ্যে আছে ওয়াদ, আল্লাহর ওয়াদ এবং ওয়াঈদের বর্ণনা। কোরআনে কারীমের মধ্যে আছে আল্লাহর ইবাদতের বর্ণনা, কোরআনে কারীমের মধ্যে আছে ইহপরকালে সফলতা লাভের পথের বর্ণনা, কোরআনে কারীমে আছে পূর্ববর্তী জাতির ঘটনা। এইগুলোই হচ্ছে কোরআনে কারীমে বর্ণিত প্রধান বিষয়বস্তু সমূহ। আর এই সবগুলো বিষয় সংক্ষিপ্ত আকারে সূরাতুল ফাতিহার মধ্যে আছে বলেই সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন কিংবা উম্মুল কিতাব বলা হয়। কিভাবে আছে? কিভাবে আছে আমরা দেখি। যেমন প্রথম যে বিষয়টি তাওহীদের বিষয়, সূরাতুল ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের মধ্যে তাওহীদের বিষয় বর্ণিত রয়েছে এবং তাওহীদের পরিপূর্ণ তিনটি রূপই এই আয়াতের মধ্যে। এই তিনটি রূপ তাওহীদের যে তিনটি প্রকার, সেই তিনটি প্রকারের প্রতি ইঙ্গিত রয়েছে, সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে এই আয়াতের মধ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে উলুহিয়তের কথা আছে, এখানে রুবুবিয়তের কথা আছে। আর রহমানির রহিমের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লার আসমা এবং সিফাতের বিষয় বর্ণিত রয়েছে। এবং কিভাবে তাওহীদ এখানে আছে, তিনটা বিষয় আছে আমরা বুঝলাম যে উলুহিয়া আছে, রুবুবিয়্যা আছে এবং আর রহমানির রহিমের মধ্যে আসমা এবং সিফাত আছে। কিন্তু প্রশ্ন হতে পারে যে এখানে তাওহীদ আমরা কোথা থেকে পেলাম? তাওহীদ পেলাম আলহামদু এই শব্দ থেকেই তাওহীদের বিষয়ে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে যখন সমগ্র প্রশংসা
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং এটাই হচ্ছে যে যত ধরনের হামদ আছে, প্রশংসা আছে, সবকিছু একমাত্র আল্লাহর জন্য। তো প্রশংসা, হামদ এবং সানা সবকিছু যখন আল্লাহর জন্য নির্ধারিত হয়ে যায়, তখনই আল্লাহ আযজা ওয়া জাল্লাকে একক সাব্যস্ত করা হয়। কারণ এই হামদ এবং সানার কোনো কিছু অবশিষ্ট রাখা হয় না অন্য কারো জন্যে। আলহামদ, এখানে আলহামদ আলিফ এবং লাম লিল ইস্তিগরাক, এইটা পরিপূর্ণ হামদ এবং সানাকে বোঝানোর জন্যই এখানে আলিফ লাম আনা হয়েছে। এবং আলিফ লাম এ কথাটাই বুঝিয়েছে যে হামদ এবং সানার দাবিদার আর কেউ নয়, বরং একমাত্র হামদ এবং সানার দাবিদার একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লা। সুতরাং এটাই হচ্ছে তাওহীদের মূল কথা। তো এই তাওহীদ, এই হামদ, আলহামদুলিল্লাহ ফি উলুহিয়্যাতিহি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তিনি মাহমুদ ফি উলুহিয়্যাতিহি, এককভাবে তিনি প্রশংসিত, সমগ্র প্রশংসার অধিকারী ইলাহ হিসাবে একমাত্র আল্লাহ, সমগ্র প্রশংসার অধিকারী রাব্বুল আলামিন হিসাবে একমাত্র আল্লাহ, এবং সমগ্র প্রশংসার অধিকারী রহমান এবং রাহিম হিসাবে একমাত্র আল্লাহ। সুতরাং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের দ্বারা আল্লাহর তাওহীদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এবং এই আয়াত তাওহীদের এই তিনটি প্রকারের প্রতি ইঙ্গিত বহন করে, যে এই তিনটি বিষয়ই আল্লাহকে একক, অদ্বিতীয় সাব্যস্ত করতে হবে। এবং এই তিনটি বিষয়ে তিনিই একমাত্র প্রশংসিত, সমগ্র প্রশংসার, সমস্ত প্রশংসার একক দাবিদার হচ্ছেন আল্লাহ আযজা ওয়া জাল্লা। উলুহিয়াতে তিনি এককভাবে প্রশংসিত, তিনিই মাহমুদ, রুবুবিয়্যাতে তিনিই মাহমুদ, আসমা এবং সিফাতে তিনিই মাহমুদ, তার সাথে আর কোনো শরীক নেই। সব প্রশংসা এই তিনটি ক্ষেত্রে একমাত্র তারই জন্যে। তো সুতরাং এই আয়াতের দ্বারা তাওহীদের বিষয়টি প্রমাণিত হয়। এটা হচ্ছে কোরআনে কারীমে বিস্তারিতভাবে বর্ণিত যে তাওহীদের যে আয়াতগুলো আছে, সেই আয়াতগুলোর বিষয়বস্তুকে এখানে সংক্ষিপ্তভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্যে বলে দেয়া হয়েছে। তো মোট কথা, আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ব, আমাদের এই ধারণা পোষণ করতে হবে যে পুরা কোরআনের যে বিষয়বস্তু যা কিছু বর্ণিত আছে, সবকিছুই আছে এই সূরাতুল ফাতিহার মধ্যে। দ্বিতীয় বিষয় যেটা, যে ওয়াদ এবং ওয়াঈদের বিষয়, পরকালে আল্লাহর আযাব কিংবা আল্লাহ থেকে উত্তম প্রতিদান লাভের যে ওয়াদা, প্রতিশ্রুতি রয়েছে, সেই প্রতিশ্রুতি কোরআনে কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা সে সম্পর্কে বলেছেন। সূরাতুল ফাতিহার মধ্যে সে বিষয়ের প্রতি একটা সংক্ষিপ্ত ইশারা বা ইঙ্গিত রয়েছে, এবং সেটা রয়েছে মালিকি ইয়াউমিদ্দিন এই আয়াতের মধ্যে। মালিকি ইয়াউমিদ্দিন, দিন, ইয়াউমুদ্দিনের মালিক যিনি, বিচার দিনের মালিক যিনি। এই বিচার যখনই বলা হলো বিচারের বিষয়, তখনই এখানে ভালো এবং মন্দ, পুরস্কার এবং তিরস্কারের বিষয়টি চলে আসে। তো সূরাতুল ফাতিহার মধ্যে যখন আল্লাহ আযজা ওয়া জাল্লার পরিচয় আল্লাহ আযজা ওয়া জাল্লা বলে দিলেন যে তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি। অতএব এখান থেকে মানে বোঝা যায় এই বিষয়টা, যে আমরা যা কিছু করছি তার বিচার হবে, সেগুলো আল্লাহর সামনে উপস্থাপিত হবে। যদি ভালো হয়, সেটার জন্য ভালো প্রতিদান লাভ করা যাবে। যদি সেই কাজগুলো মন্দ হয়, তাহলে সেই মন্দ কাজের জন্য শাস্তি লাভ করতে হবে। এটাই হচ্ছে বিচার, নতুবা বিচার কিসের? যদি সবাই সমান হয়ে যেত, ইয়াউমুদ্দিনে সবাই যদি সমান প্রতিদান কিংবা সমানভাবে আযাব ভোগ করত, তাহলে সেটা বিচার হতো না। মালিকি ইয়াউমিদ্দিন বলে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার বান্দাদেরকে জানিয়ে দিলেন যে তারা যা করবে সেটার জন্য তারা তাদের বিচারের সম্মুখীন হতে হবে, এবং সেই বিচারে যদি তারা সৎকর্মশীল প্রমাণিত হয়, তাহলে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার, আল্লাহর কাছে উত্তম প্রতিদান। যদি সেই বিচারে তারা অপরাধী সাব্যস্ত হয়, তাহলে তাদের জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা, শাস্তির বিধান। তো এই বিষয়গুলোর প্রতি ইঙ্গিত করা হয়েছে মালিকি ইয়াউমিদ্দিন বলে, যেটা কোরআনে কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বিস্তারিতভাবে তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তৃতীয় বিষয় ইবাদতের বিষয়, এটাও রয়েছে সূরাতুল ফাতিহার মধ্যে সংক্ষিপ্ত আকারে
এ বিষয়ের প্রতি ইঙ্গিত রয়েছে। কোরআনে কারীমের অসংখ্য আয়াত আল্লাহর ইবাদতের বিষয়ে বর্ণিত হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এরকম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এরকম আল্লাহর ইবাদতের বিষয়ে অনেকগুলো আয়াত রয়েছে। তো সেই বিষয়গুলোর প্রতি সংক্ষিপ্তভাবে ইঙ্গিত করা হয়েছে সূরাতুল ফাতিহার মধ্যে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে এই আয়াতের মধ্যে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইবাদতের বিষয়ের প্রতি একটা সুস্পষ্ট ইঙ্গিত। চতুর্থ বিষয় যেটা তারিকুস সাআদা, সফলতা লাভের পথ। মানুষ কিভাবে সফলতা লাভ করতে পারে, পরকালের ইহকালে সফলতা লাভ করতে পারে, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়াজাল্লা সে বিষয়ে তার বান্দাদেরকে জানিয়েছেন। এ সম্পর্কিত অসংখ্য আয়াত কোরআনে, অনেকগুলো আয়াত কোরআনে কারীমে রয়েছে। সে বিষয়টার প্রতি একটা ইঙ্গিত, সংক্ষিপ্ত ইঙ্গিত দিয়েছেন আল্লাহ আযজা ওয়াজাল্লা সূরাতুল ফাতিহার মধ্যে, এবং সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের মধ্যে, যে আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, পথ প্রদর্শন করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিমই হচ্ছে মানুষের সফলতা লাভের পথ, একমাত্র পথ। কারণ সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিমই হচ্ছে একমাত্র সেই পথ, যেই পথ অনুসরণ ব্যতীত সফলতা লাভ করা যাবে না, সফলতা লাভ করা যায় না। মুস্তাকিম সিরাতই হচ্ছে, বা সঠিক পথই হচ্ছে সফলতা লাভের একমাত্র উপায়, সিরাতে মুস্তাকিমের অনুসরণ। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়াজাল্লা বান্দা কিভাবে ইহ এবং পরকালে সফলতা লাভ করতে পারে সেই পথের নির্দেশনা রয়েছে এই আয়াতের মধ্যে। এবং এই বিষয়টি বিশদভাবে আরো বিস্তারিতভাবে আল্লাহ আযজা ওয়াজাল্লা কোরআনে কারীমে তার বান্দাদেরকে বলে দিয়েছেন। সুতরাং ওই আয়াতগুলোতে যা বলা হয়েছে তারিকুস সাআদা সম্পর্কে, সফলতা লাভের পথ সম্পর্কে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের মধ্যে সে বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। পঞ্চম বিষয়ে যেটা হচ্ছে যে পূর্ববর্তী জাতিদের ঘটনাবলী কোরআনে কারীমে বর্ণিত হয়েছে। যেমন আমরা দেখি কোরআনে কারীমের মধ্যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা, সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা, ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা, ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা, তারপরে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা, আদ, সামুদ, লূত, কওমে লূতের ঘটনা, আসহাবুল আইকার ঘটনা। তো এই বিষয়গুলো কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়াজাল্লা পূর্ববর্তী জাতির ঘটনাবলী বর্ণনা করেছেন, এবং সেই বিষয়টিকে সংক্ষিপ্তভাবে সেই বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে সূরাতুল ফাতিহার মধ্যে। এই বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াতে সেই পূর্ববর্তী জাতির ঘটনাবলীর প্রতি ইঙ্গিত করা হয়েছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে আমরা দেখলাম যে সমগ্র কোরআনে কারীমে যে বিষয়গুলো বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে সেই বিষয়গুলোই সংক্ষিপ্তভাবে সূরাতুল ফাতিহার মধ্যে বর্ণিত রয়েছে। সেই অর্থে সূরাতুল ফাতিহা হলো উম্মুল কিতাব অথবা উম্মুল কোরআন, এবং এই নাম যথার্থই। আরেকটি বিষয় যেটা সূরাতুল ফাতিহার একটি নাম সম্পর্কে আমরা জানি, সূরাতুশ শিফা। এই সূরাতুল ফাতিহা এটা সূরাতুশ শিফা কিভাবে? এই নামের তার যথার্থতা কোন জায়গায়? সূরাতুল ফাতিহা এটা সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা রোগ মুক্তির সূরা। আচ্ছা, যদি আমরা এর অর্থ বলি, এটা রোগ মুক্তির কি সূরা। এই রোগ মুক্তি, দুই ধরনের রোগ মুক্তি এর মধ্যে অন্তর্ভুক্ত। একটা হচ্ছে শারীরিক এবং একটা হচ্ছে আত্মিক।
দুই দিক থেকেই সূরাতুল ফাতিহা সূরাতুশ শিফা। মানুষের শারীরিক রোগ মুক্তিরও কারণ এবং মানুষের আত্মিক রোগ মুক্তিরও এটা কারণ। সূরাতুশ শিফা দুই অর্থেই সূরাতুল ফাতিহা সূরাতুশ শিফা। এটা শুধুমাত্র মানুষের যে আত্মার বা মানে কালবের অন্তরের রোগ ব্যাধি নিরাময় করে তা নয়, বরং এটা মানুষের শারীরিক রোগ ব্যাধিও এটা নিরাময় করে। তো সুতরাং এটা শিফা, শিফাউল আবদান এবং শিফাউল কুলুব দুটোই। সূরাতুল শিফাউল আবদান এটা কিভাবে, যেমন আপনারা সবাই জানেন যে আহ, এই ঘটনা যেটা হাদিসে রয়েছে, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম একজন সাপে কাটা রোগীকে সূরাতুল ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করলেন, আল্লাহর ইচ্ছায় তিনি সুস্থ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়টাকে অনুমোদন করলেন এবং তারা এই ঝাড়ফুঁক করে যে হাদিয়াটুকু নিয়েছিলেন সেটাকেও তিনি অনুমোদন দিলেন। তো এটা হচ্ছে একটা প্রত্যক্ষ বা বাস্তব প্রমাণ যে সূরাতুল ফাতিহা এটা শিফাউল আবদান। এবং শিফাউল কুলুব এটা কিভাবে? শিফাউল কুলুব হলো যে বান্দা যখন সে তাওহীদের পথে চলবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ এবং আসমা এবং সিফাতে আল্লাহ আযজা জাল্লাকে সে একক এবং অদ্বিতীয় স্বীকার করে নেবে, সমগ্র প্রশংসার অধিকারী একমাত্র আল্লাহকে বানিয়ে নেবে, তখন সে অন্তরে একটা প্রশান্তি লাভ করবে। তখন তার অন্তরের দিক থেকে তার কলব হবে কলবে সাফি, তার কলব হবে কলবে সালিম। কারণ তার কলবের মধ্যে কোনো শিরিক নেই, তার কলবের মধ্যে কুফর নেই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে যখন সে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করবে, কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, তখন তার এই কলবটা হবে কলবে সালিম, যে কলবের মধ্যে কোনো রোগ ব্যাধি থাকবে না। সে যখন সিরাতে মুস্তাকিমের উপরে চলবে, তখন সে অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরে প্রশান্তি সে লাভ করবে, কারণ সে তো পরিপূর্ণ মুমিন। সে সিরাতে মুস্তাকিমের উপরে চলছে, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, লা তাখাফু ওয়া লা তাহজানু। সুতরাং তার অন্তরের মধ্যে কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কোনো দুঃখবোধ নেই। অন্তরের দিক থেকে সে একদম পরিষ্কার, সালিম। অন্তরে তার কোনো ব্যাধি নেই। সেই তার কলবের মধ্যে শিরিক নেই, কুফর নেই, কোনো দুঃখবোধ নেই, কোনো চিন্তা নেই। সে পরিপূর্ণরূপে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আত্মসমর্পণকারী। সে সালিম, তার অন্তর সালিম, কলবে সালিম এবং সে পুরোপুরি মুসলিম। সুতরাং অন্তরের দিক থেকে সে সব ধরনের রোগ থেকে মুক্ত হয়ে যাবে যখন সে সূরাতুল ফাতিহাকে নিজের অন্তরের মধ্যে প্রতিষ্ঠা করবে। সূরাতুল ফাতিহার বিষয়বস্তুগুলোকে সে যখন তার অন্তরে প্রতিষ্ঠিত করবে, তখন এই অন্তর হয়ে যাবে কলবে সালিম। দ্বিতীয় যে বিষয় যেটা আমরা প্রথমে বলছিলাম যে এটা শিফাউল আবদান। শিফাউল আবদান এটা কিভাবে, এটা আমরা কোন জায়গা থেকে পাই? ঘটনা যেটা আমরা বললাম, সেই ঘটনা দ্বারা তো প্রমাণিত হলো যে এটা মানুষের বাহ্যিক রোগ থেকেও এটা মুক্তি, আল্লাহর ইচ্ছায় সেটা মুক্তি দেয়। কিন্তু আয়াতের মধ্যে, সূরাতুল ফাতিহার এই আয়াতগুলোর মধ্যে আমরা এটা শিফাউল আবদান হওয়ার কোনো ইশারা বা কোনো ইঙ্গিত আছে কিনা, পাই কিনা? হ্যাঁ, এখানেও আছে, সুস্পষ্ট ইঙ্গিত আছে। এবং সেটা কোথায়? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, একমাত্র আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, তখন শিফা আসবে। সেই শিফাটা বাহ্যিক শারীরিক শিফা। শারীরিক শিফা যদি সমগ্র দুনিয়ার ডাক্তাররা যদি চায় কাউকে সুস্থ করে তুলতে, তাহলে তো সেটা পারবে না আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর রহমত ছাড়া। অতএব যখন বান্দা আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার শিফার ব্যবস্থা করে দেবেন।
এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করছি। এই সাহায্য প্রার্থনা কিসের সাহায্য প্রার্থনা? শিফাউল কুলুব, শিফাউল আবদান, অন্তরের রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করা, শারীরিক সুস্থতার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা, তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, আখিরাতে দুনিয়া এবং আখিরাতের সফলতা লাভের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। মূল কথা যে একজন মানুষের তার সমগ্র জীবনে যত কল্যাণ আছে সব কল্যাণ লাভের জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে সাহায্য প্রার্থনার দোয়া করি আমরা প্রতিনিয়ত, প্রত্যেকদিন প্রত্যেক সালাতে আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুতরাং একজন অসুস্থ রোগী যখন তার অন্তরের মধ্যে এই বিষয়টা থাকবে যে আমার সব শিফা আসবে আল্লাহর পক্ষ থেকে, আর আমি সেই শিফাই আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহর কাছে চাচ্ছি, ইয়াকা নাস্তাঈন, যে আল্লাহ তোমার সাহায্য চাই। তোমার সাহায্য ব্যতীত আমাকে কেউ সুস্থ করে তুলতে পারবে না, তোমার সাহায্য ব্যতীত আমি সুস্থ হতে পারবো না। ইয়াকা নাস্তাঈন, সুতরাং আমি তোমার কাছেই সাহায্য চাই। এই অর্থে এই চিন্তা নিয়ে, এই বিশ্বাস অন্তরের মধ্যে মানে সুদৃঢ় রেখে যখন বান্দা বলবে ইয়াকা নাস্তাঈন, সূরাতুশ শিফা হবে তার জন্য, তার বাহ্যিক, তার শারীরিক অসুস্থতার শিফা। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার শিফার ব্যবস্থা করে দিবেন। সুতরাং ইয়াকা নাস্তাঈন এটা একটা ব্যাপক ব্যাপক অর্থে এই সাহায্য প্রার্থনা। এটা কোনো নির্দিষ্ট বিষয়ের জন্য না। হ্যাঁ, যখন বান্দা কোনো বিষয়ে মুবতালা হবে, কোনো বিষয়ে কোনো বিপদে সে পতিত হবে, তখন তার মনের মধ্যে সেই বিষয়টা প্রাধান্য পেতে পারে। যেটা আমরা বললাম যে একজন অসুস্থ রোগী সে সালাতে যখন পড়তেছে ইয়াকা নাস্তাঈন, তখন তার মনের মধ্যে এই বিষয়টা প্রাধান্য পেতে পারে যে, হে আল্লাহ তুমি দেখতেছো, রাব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমাকে আমাকে দু আমা আমাকে আমা আমাকে আব আ অ অসুখ-বিসুখ আমাকে পেয়ে বসেছে এবং তুমি আরহামুর রাহিমিন। এই ধারণা নিয়ে বা এই চিন্তা নিয়ে যখন সে আল্লাহ আযজা ওয়া জাল্লাকে বলবে ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার সাহায্য চাচ্ছি। আমি কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো রাকি, আমি কারো সাহায্য চাচ্ছি না। আমি সাহায্য, একমাত্র সাহায্য চাচ্ছি তোমার সাহায্য। ইয়াকা নাস্তাঈন। তখন সূরাতুল ফাতিহা হবে তার শারীরিক রোগ মুক্তির মাধ্যম, শারীরিক রোগের শিফা। অনুরূপভাবে অন্তরের মধ্যে যে সমস্ত জঞ্জাল আছে, তার অন্তরের মধ্যে হেকদ আছে, হাসাদ আছে, হিংসা, বিদ্বেষ, এই সেই এবং অনেক বাজে চিন্তা ভাবনা তার অন্তরের মধ্যে আছে। সে যখন বলবে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে যে, আল্লাহ এই সমস্ত হিংসা, বিদ্বেষ বা আমার অন্তরে যত জঞ্জাল আছে, যত অন্তরের মধ্যে যত অপচিন্তা আছে, সেগুলোকে তুমি নিরসন একদম সেগুলো থেকে আমার অন্তরকে পবিত্র করে দাও। করে দেওয়ার জন্য আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি। ইয়াকা নাস্তাঈন। তখন সে সেভাবেই আল্লাহকে পাবে, আল্লাহর সাহায্য সেভাবেই লাভ করবে। তার অন্তরের মধ্যে থেকে সবকিছু যত সব বা দুশ্চিন্তা যেগুলো আছিল, খারাপ চিন্তা যেগুলো ছিল, সেগুলো থেকে সে মুক্তি পেয়ে যাবে। সুতরাং সূরাতুল ফাতিহার মধ্যে যে আয়াতগুলো আছে, সেই আয়াতগুলোর দিকে আমরা তাকালে বলতে পারি যে সূরাতুল হামদ বা সূরাতুল ফাতিহা এটা হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহার যে আরেকটি নাম, যে এটা আস-সাবউল মাসানি। আস-সাবউল মাসানি পুরা কোরআনে কারীম হচ্ছে মাসানি। পুরা কোরআনে কারীম এটা হচ্ছে মাসানি। মাসানি বলা হয় যেটাকে বারবার পড়া হয়, সেটাই হচ্ছে মাসানি। সূরাতুল ফাতিহা আস-সাবউল মাসানি বলা হয় এটাকে, যে ৭টি বারবার পঠিতব্য ৭টি আয়াত, আস-সাবউল মাসানি। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনাকে ৭টি মাসানি আয়াত দিয়েছি এবং কোরআনে আজিম দিয়েছি। কোরআনে কারীমের আয়াত আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই বলছেন যে এই সূরাতুল ফাতিহার এই ৭টি আয়াত সম্পর্কে, যেগুলো হচ্ছে মাসানি। যেহেতু কোরআনে কারীম এটাও পুরা কোরআনে কারীম বারবার মুসলমানরা
মুমিনিনরা এটাকে তিলাওয়াত করতে থাকেন, সেই অর্থে পুরা কোরআনে কারীম এটা হচ্ছে মাসানি। পুরা কোরআনে কারীম মাসানি। এ বিষয়ে কোরআনে কারীমের আয়াতি আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা মাসানি تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد الله نزل أحسن الحديث كتابا متشابها আল্লাহ নাজিল করেছেন আহসান আল হাদিস, সবচেয়ে উত্তম কথা, কিতাবাম মুতাশাবিহা, কোরআনে কারীম যেটা মুতাশাবিহ, মাসানি যেটা বারবার পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, এর তিলাওয়াতের মাধ্যমে সেই সমস্ত লোকগুলোর অন্তর কেঁপে ওঠে, চামড়া কেঁপে ওঠে, যারা আল্লাহকে ভয় করে তাদের চামড়া কেঁপে ওঠে। কোরআনে কারীমের তিলাওয়াত শুনলে যেটাকে আমরা বলি যে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, তারপরে তাদের অন্তরগুলো আল্লাহর জিকিরের প্রতি একদম বিনম্র হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত, ইয়াহদি বিহি মান ইয়াশা, কোরআনে কারীম দ্বারা আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত দেন। আর ওমান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে সুপথ প্রদর্শনকারী বা সঠিক পথ প্রদর্শনকারী কেউ নেই। তো এই আয়াতে কোরআনে কারীমের, কোরআনে কারীমকে বলা হয়েছে যে কোরআন হচ্ছে মাসানি। তো কোরআনে কারীম মাসানি, সূরাতুল ফাতিহা হচ্ছে আস-সাবউল মাসানি। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা, সূরাতুজ জুমারের এই আয়াতে নিয়ে যখন আমরা, যেহেতু প্রসঙ্গক্রমে এটা আসলো, এখানে একটা বিষয় বলে রাখা দরকার। মুতাশাবিহান, কিতাবাম মুতাশাবিহা, এই যে কিতাবে মুতাশাবিহ বলতে কি বোঝায়? কোরআনে কারীম হচ্ছে কিতাবাম মুতাশাবিহা। মুতাশাবিহ হচ্ছে একটি আরেকটির অনুরূপ, একটি আয়াত আরেকটি আয়াতের সাথে এটা একটা কি আছে, সাদৃশ্য আছে। এক আয়াত অন্য আয়াতের বিপরীত না, এক হারফ অন্য হারফের বিপরীত না, একটা হুকুম অন্য হুকুমের বিপরীত না। মুতাশাবিহ এটাকে বলা হয় মুতাশাবিহ। তাশাবুহ সাদৃশ্য, সাদৃশ্যপূর্ণ, বৈপরীত্য নেই। এখানে একটু পার্থক্য আছে দুটি শব্দের মধ্যে, ইশতিবাহ এবং তাশাবুহ। ইশতিবাহ এবং তাশাবুহ, ইশতিবাহ হচ্ছে যে সাদৃশ্যটা এমন ধরনের যে যেটা একটা জটিলতা তৈরি করে দেয়, এটা হচ্ছে ইশতিবাহ। ইশতাবাহ একটাকে আরেকটার সাথে একদম মিশিয়ে দেয়, যে একটা থেকে আরেকটাকে পার্থক্য করা, আলাদা করা, এটা বেশ কঠিন হয়। এটা হচ্ছে ইশতিবাহ। আর তাশাবুহটা হচ্ছে যে একটা নরমাল সাদৃশ্য, যেখানে কি নেই, কোনো ধরনের কাঠিন্য নেই কিংবা কোনো ধরনের কমপ্লিকেশন নেই, কিন্তু সাদৃশ্য আছে, দেখতে একটা আরেকটার অনুরূপ, একটার সাথে আরেকটার কোনো ধরনের বৈপরীত্য নেই, ভিন্নতা নেই, যে একটা আরেকটার মুখালিফ, এরকম কিছু না। তো এই অর্থেই কিন্তু এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা। মুতাশাবিহ, এখানের মধ্যে তাশাবুহ আছে। একটি আয়াতের হুকুম অন্য আয়াতের হুকুমের বিপরীত না, একটার সাথে আরেকটার কোনো কন্ট্রাডিকশন নেই, এক হরফ আরেক হরফের অনুরূপ, হ্যাঁ, একটা হুকুম আরেকটা হুকুমের অনুরূপ, হ্যাঁ, এটার সাথে তার বিপরীত না। শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে কারীমে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি আয়াত একটির সাথে আরেকটির একটা মিল আছে, সামঞ্জস্য আছে। হঠাৎ করে কিছু বলা হয়েছে এরকম কিছু না, যে আগাগোড়ার কোনো মিল নেই এরকম না। এটার মধ্যে তাশাবুহ আছে, সাদৃশ্য আছে। এমনকি কোরআনে কারীমের যে সেটিংটা যেটা আছে, এক সূরার পরে আরেক সূরা, এক সূরার পরে আরেক সূরা, সেটার মধ্যে একটা সামঞ্জস্য আছে। এক আয়াতের পরে অন্য আয়াতের মধ্যে সামঞ্জস্য আছে। তো হুকমের দিক থেকে বলেন, অর্থের দিক থেকে বলেন, হ্যাঁ, তারপরে সেটিং এর দিক থেকে বলেন, আলফাজের দিক থেকে বলেন, এগুলোর মধ্যে সামঞ্জস্য আছে। এই অর্থে মুতাশাবিহান।
আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এই আয়াতে আরেকটা বিষয়, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ যিনি নাজিল করেছেন সবচেয়ে উত্তম কথা, আহসানাল হাদিস। এখানে কোরআনে কারীমকে হাদিস বলা হয়েছে। এবং আহসানাল হাদিস, এখানে যে আহসানাল হাদিস দিয়ে কোরআনকে উদ্দেশ্য করা হয়েছে, এই বিষয়ে মুফাসসিরিনে কেরামের মধ্যে কারো কোনো দ্বিমত নেই যে আহসানাল হাদিস হচ্ছে আল কোরআন আল করিম। এখন আমি আলোচনাটা এই কারণে করছি যে কিছু লোক আছে যারা মানুষকে বিভ্রান্ত করে এই বলে যে আহলুল হাদিস এরা হচ্ছে শুধু হাদিস মানে, এরা কোরআন মানে না। এই বলে সহজভাবে মানুষকে তারা একটা বিভ্রান্ত করে মানুষকে এই কোরআন এবং সুন্নাত থেকে দূরে সরানোর একটা পায়তারা করে। সহজ সরল মানুষগুলো এই বিষয়গুলো হয়তো অনেক সময় তাদের কথার মানে এই সমস্ত প্রতারণাকারীদের, বিভ্রান্তকারীদের প্রতারণার শিকার হন। দেখেন এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমকে হাদিস বলছেন। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা। সুতরাং কোরআনে কারীম হচ্ছে হাদিস। তো সেই অর্থে যদি আমরা বলি যে এখানে হাদিস বলতে কি বলা হয়েছে? হাদিসকে কোরআন ছাড়া অন্য কিছুকে বোঝানো হয়েছে? না, কোরআনই হচ্ছে আহসানুল হাদিস। তো যারা এই ব্যাখ্যা দেয় যে আহলুল হাদিসরা তারা কোরআন মানে না, তারা শুধু হাদিসের কথা বলে, এটা হচ্ছে মানুষকে এই যে মানে সহজভাবে প্রতারিত করার একটা উপায়। অথচ এই কোরআনে কারীমে অসংখ্যবার কোরআনে কারীমকে হাদিস বলে অভিহিত করা হয়েছে। যেমন কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। এরপরে তারা কোন হাদিসের প্রতি বিশ্বাস পোষণ করবে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ থেকে কথা বলার ক্ষেত্রে সবচেয়ে বেশি সত্যবাদী আর কে হতে পারে? তো এভাবে কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে, যেমন ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস। কোরআনে কারীমের আয়াত ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস। বিহাযাল হাদিস বলতে কোরআনে কারীমকে বোঝানো হয়েছে। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, কোরআনে কারীমকে বোঝানো হয়েছে। আফামিন হাযাল হাদিসি তা'জাবুন, কোরআনে কারীমের আয়াতকেই বোঝানো হয়েছে এখানে হাদিস বলে। অনেকগুলো আয়াত যেখানে কোরআনে কারীমের আয়াতকে হাদিস বলা হয়েছে, কোরআনে কারীমকে হাদিস বলা হয়েছে। সুতরাং এই যে সহজভাবে মানুষকে বিভ্রান্ত করার যে এই যে অপপ্রয়াস, যেটা যে আহলুল হাদিসরা তারা কেবল হাদিস মানে, তারা কোরআন মানে না। আসলে হাদিসটাই তো হচ্ছে কোরআন। কোরআনকে যে হাদিস বলা হয় তারা তো সেটা জানে না। এটা তাদের যোগ্যতার পরিচয়। কারণ কোরআনকে বাদ দিয়ে আহলুল হাদিস হবে কিভাবে? যদি আমরা দুইভাবে বিষয়টাকে ব্যাখ্যা করি। প্রথম কথা হচ্ছে যে এইটুকু আহলুল হাদিসদের এইটুকু বলার সুস্পষ্ট সুযোগ আছে যে আহলুল হাদিস বিমানা আহলুল কোরআন। আর যারা প্রকৃত অর্থে যারা আহলুল কোরআন হবে তারা অবশ্যই আহলুল হাদিস হবে। কোরআনের আয়াতগুলোও হাদিস। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আহসানাল হাদিসের ব্যাখ্যা তিনি দিয়েছেন। তার কথাবার্তা, তার কাজকর্মগুলো হচ্ছে সেগুলো হাদিস। হাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইটা হচ্ছে মানে তারা যেভাবে বলে সহজভাবে যে মানুষকে বিভ্রান্ত করার যে প্রয়াস চালায়, তাদের মুখের উপরে সেই একদম সহজ জবাব হচ্ছে যে হাদিস বলতে কোরআনকে বোঝায়। তৃতীয় বিষয়,
এটা এটা নিয়ে হয়তো আমরা আরো আলোচনা করেছি যে হাদিস, আহলুল হাদিস যারা কেবলমাত্র কোরআনকে কোরআনে বিশ্বাস করে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসকে যারা মানে না বা হাদিসের অনুসরণে যারা বিশ্বাসী না, তারা প্রকৃত অর্থে কোরআনে কারীমে বিশ্বাসী না। কারণ যদি কোরআনকে তারা প্রকৃত অর্থেই যদি অনুসরণ করতো বা কোরআনে বিশ্বাসী হতো, তাহলে কোরআনের আয়াতেই তো আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইতাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, রাসূলের আনুগত্য কিভাবে করবে? রাসূলের কিসের আনুগত্য করবে? তার কথার, তার আমলের, তার হিদায়াতের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, তার হিদায়াত, তার চাল চলন, এই সব কিছুই তো হচ্ছে হাদিস। সুতরাং আহলুল হাদিসদের বুঝতে হবে যে এই সমস্ত বাতিলদের মোকাবেলা আমরা কিভাবে করব, তাদের কি জবাব দেব। আর যারা মানুষকে প্রতারিত করতে চায়, তাদের জানা উচিত যে তারা যে কথা বলছে এটা আসলে বাহ্যিক অর্থেই এটা কতটুকু যুক্তিসঙ্গত, কিংবা এটা দলিলসম্মত। তো বাতিলের কোনো কথা তো দলিলসম্মত হতেই পারে না, এটা যুক্তিসম্মত না। কোরআনে কারীমে তাদের মুখের উপরে তাদের এই দাবিকে বাতিল প্রমাণিত করেছে। আল্লাহ নাযালা আহসানাল হাদিস ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন। তো যাই হোক, এটা ছিল প্রাসঙ্গিক কথা যে কোরআনে কারীম হচ্ছে আহসানুল হাদিস, এবং কোরআনে কারীমের অনুসারী, সেই অর্থে কোরআনে কারীমের অনুসারী হচ্ছেন আহলুল হাদিস। তো আমাদের মূল বিষয় ছিল যে এই তিনটি বিষয় কোরআন সূরাতুল ফাতিহার এই তিনটি নাম নিয়ে আলোচনা করা, যে মাসানি, সাবউ মাসানি এই কারণেই যে সূরাতুল ফাতিহার এই ৭টি আয়াত বারবার তিলাওয়াত করা হয় সালাতের মধ্যে। এই কারণে এটাকে সাবউ মাসানি বলা হয়। এখন আহ আহ, যে বিষয়টা, যে আমরা আরেকটি বিষয়, যে সূরাতুল ফাতিহার উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। যে সূরাতুল ফাতিহা আমরা যেটুকু জানলাম, যে সমগ্র কোরআনের যত বিষয়বস্তু আছে সে সবগুলো বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে বর্ণিত রয়েছে সূরাতুল ফাতিহার মধ্যে। এই সূরাতুল ফাতিহার মধ্যে, সূরাতুল ফাতিহা হচ্ছে নবুয়তের নবুয়ত প্রমাণের যে দলিল, ইসবাতুন নবুয়তের দলিল হচ্ছে সূরাতুল ফাতিহা। যে বিষয়গুলো আমরা বললাম, যে এখানে তাওহীদের বিষয় আছে, ইবাদতের বিষয় আছে, ওয়াদ ওয়াইদের বিষয় আছে, সফলতা লাভের পথের বিষয় আছে, পূর্ববর্তী জাতির ঘটনাবলী আছে, এই বিষয়গুলো তো আছেই। একই সাথে সাথে সূরাতুল ফাতিহা হলো নবুয়ত প্রতিষ্ঠার বা নবুয়তের প্রমাণ হচ্ছে সূরাতুল ফাতিহা। যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছেন, নবী রাসূল আছেন, তাদের অনুসরণ করতে হবে, এই বিষয়টার সুস্পষ্ট প্রমাণ হলো সূরাতুল ফাতিহা। এবং এটা শুধু একভাবে না, অনেকভাবে সূরাতুল ফাতিহার মধ্যে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়গুলো বিভিন্নভাবে এই সত্যতার প্রমাণ দেয়। ইসবাতুন নবুয়তের, যারা নবুয়তকে অস্বীকার করে, বা যারা বলে যে আমাদের জন্য কোরআন যথেষ্ট, যারা বলে যে আমাদের জন্য হাদিসের প্রয়োজন নেই, যারা বলে যে নবী না পাঠালেও চলতো, হ্যাঁ, এদের মুখের উপরে এটি হচ্ছে সূরাতুল ফাতিহা হচ্ছে একটি চপেটাঘাত। নবুয়তকে অস্বীকার করে অথচ সূরাতুল ফাতিহাকে স্বীকার করে,
এরকম হতে পারে না। যদি কেউ প্রকৃত অর্থে সূরাতুল ফাতিহাকে স্বীকার করে বিশ্বাস করে তাহলে অবশ্যই নবুয়তে তাকে বিশ্বাস করতে হবে। নবীগণের নবুয়তে এবং বিশেষ করে খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। তো কিভাবে এই সূরাতুল ফাতিহা নবুয়তের প্রমাণে প্রতিষ্ঠা করে আমরা সেটা দেখি এবং এই বিষয়গুলো ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি তার মাদারিজ সালিকিনের মধ্যে এই বিষয়গুলা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। সেখান থেকে সংক্ষিপ্তভাবে কয়েকটি বিষয় আমরা জেনে নেব। ইসবাতুন নবুওয়াতের পক্ষে যে দলিলটা হচ্ছে সূরাতুল ফাতিহা, এটা কিভাবে? প্রথমত সূরাতুল ফাতিহার যে আয়াতটি রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই রব্বুল আলামিন এই কথাটি প্রমাণ দেয়, নবুয়তের প্রমাণ দেয়। কিভাবে? যে যিনি রব্বুল আলামিন, সমগ্র জগতের যিনি রব, যিনি পালনকর্তা, তিনি কোনোভাবেই তার বান্দাদেরকে এমনিতে ছেড়ে দিতে পারেন না। রব্বুল আলামিন এই যে গুণ, এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের পরিপন্থী বিষয় হলো যে তিনি তার বান্দাদেরকে এমনিতে ছেড়ে দেবেন, তাদেরকে কোনো পথের দিশা দেবেন না। কোন বিষয়গুলো তাদের ইহপরকালের জন্য কল্যাণকর, কোন বিষয়গুলো তাদের ইহপরকালের জন্য ক্ষতিকর, এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অবহিত করবেন না। এইটা রুবুবি না না করাটা এটা রুবুবিয়্যার পরিপন্থী। তো যখনই আল্লাহ আযজা ওয়া জাল্লাকে আমরা এই বললাম যে তিনি রব্বুল আলামিন বা তার এই পরিচয় আমরা স্বীকার করলাম যে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, তো এই রব্বুল আলামিন এই গুণের দাবি হচ্ছে যে তিনি তার বান্দাদেরকে সেই সব বিষয়গুলো সম্পর্কে অবহিত করবেন যে বিষয়গুলো তাদের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর এবং যে বিষয়গুলো তাদের দুনিয়া আখিরাতের জন্য অকল্যাণকর, ক্ষতিকর। সে সম্পর্কে তাদেরকে অবহিত করা, এটা হচ্ছে রুবুবিয়্যার দাবি। তো এখন এই বিষয়গুলো তিনি কিভাবে জানাবেন তার বান্দাদেরকে যে কোন বিষয়গুলো তাদের জন্য কল্যাণকর, কোনগুলো তাদের জন্য ক্ষতিকর? আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই বিষয়গুলোই তাদেরকে অবহিত করেছেন নবী এবং রাসূলগণের মাধ্যমে। সুতরাং রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটি নবুয়তের প্রমাণ প্রতিষ্ঠা করে। এটা নবুয়তের পক্ষে দলিল। এই বিষয়গুলো জানাতে হলে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নিশ্চয় তার কোনো বান্দাদের মাধ্যমে জানিয়েছেন এবং তার নির্বাচিত, তার পছন্দনীয় সেই বান্দাগণই হচ্ছেন নবী এবং রাসূল, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী, সর্বশেষ রসুল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়, আলহামদুলিল্লাহ, এটা তো গেল একটা বিষয়। রব্বুল আলামিন থেকে আমরা নবুয়তের প্রমাণ পাই, আল্লাহ শব্দ থেকেও আমরা নবুয়তের প্রমাণ পাই। এটা কিভাবে? আল্লাহ শব্দের অর্থ আমরা জেনেছি যে আল্লাহ হচ্ছেন মা'লুহ বিমা'না মা'বুদ, যিনি উপাস্য, যার ইবাদত করা হয়। এখন যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন আল্লাহ। এখন আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব সেই বিষয়টা আমাদের জানার সোর্সটা কি, জানার মাধ্যমটা কি, জানার উপায় কি? কিভাবে ইবাদত করব, মা'লুহের ইবাদত কিভাবে করব, মাবুদের ইবাদত কিভাবে করব, সেই বিষয়গুলো যেভাবে, যার থেকে, যে সোর্স থেকে আমরা জানতে পারি, যিনি আমাদেরকে এই বিষয়গুলো জানান, শিক্ষা দেন, এরকম কারো তো অবশ্যই প্রয়োজন, নতুবা তো মা'লু হবেন কিভাবে, উপাস্য হবেন কিভাবে? আমরা যিনি মাবুদ তার ইবাদত আমরা করব, কিভাবে করব? সেটা আমাদেরকে জানতে হবে এবং সেই জানার যে মাধ্যম, এই মাধ্যমটাই হচ্ছেন নবী এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা তাদের উম্মতকে সেই বিষয়গুলোই জানিয়েছেন যে উম্মতরা কিভাবে, বান্দাগণ কিভাবে তাদের মাবুদের ইবাদত করবে। কারণ প্রতিটি বান্দাকে তো আল্লাহ আযজা ওয়া জাল্লা তিনি নিজে স্বয়ং প্রত্যক্ষভাবে তাদেরকে সেই পদ্ধতি শিখাইয়ে দেননি,
যে তারা কিভাবে তারা ইবাদত করবে। তো মা'লুহ হওয়ার বা মাবুদ হওয়ার, আল্লাহ যে আল্লাহ হওয়ার এই যে গুণাবলী, যেটা এটা প্রমাণ করে যে তার ইবাদত কোন পদ্ধতিতে কিভাবে করতে হবে, সেটার জন্য সেটাকেও শিক্ষা দিতে হবে। এবং যিনি এই বিষয়গুলো শিক্ষা দেন তিনি হচ্ছেন রাসূল, তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নবী। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার মাধ্যমে সমগ্র তার সকল বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে তারা কিভাবে আল্লাহর ইবাদত করবে, কোন পদ্ধতিতে করবে। আল্লাহর সেই নির্বাচিত ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নির্বাচিত যে বান্দা, আল্লাহর মনোনীত যে বান্দা, তিনি হচ্ছেন নবী এবং তিনি রাসূল। সুতরাং আল্লাহ এই শব্দটি নবুয়তের প্রমাণ বহন করে। আর রহমান, আর রহমান এই শব্দটাও নবুয়তের প্রমাণ দেয়। এটা কিভাবে? যে যিনি রহমান, রহমানের বৈশিষ্ট্য হলো যে অবশ্যই তিনি তার বান্দাদেরকে, তারা যাতে পরিপূর্ণতা লাভ করতে পারে, তারা যাতে পরিপূর্ণভাবে তার রহমত লাভ করতে পারে, কিভাবে লাভ করতে পারে সেই বিষয়গুলো জানিয়ে দেয়া। এটা হচ্ছে রহমানের, রহমান এই যে গুণ বা এই বৈশিষ্ট্যের দাবি। কারণ যিনি রহমত করেন, অনুগ্রহ করেন, অনুকম্পা করেন, দয়া করেন সর্বতভাবে, তিনি হচ্ছেন রহমান। রহমত করা, দয়া করা যার বৈশিষ্ট্য, তিনি হলেন রহমান। এখন বান্দা কিভাবে তার এই রহমত বা অনুগ্রহ লাভ করতে পারে, সেটা তো অবশ্যই তিনি জানিয়ে দিতে হবে তাকে। কেবল তিনি রহমান হয়ে বসে থাকলেই চলবে না। রহমানের, রহমানিয়তের দাবি হচ্ছে যে তার থেকে তার বান্দাগণ কিভাবে তার অনুগ্রহ, তার রহমত লাভ করতে পারে সেটা তাদেরকে জানতে হবে, জানাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বান্দাদেরকে তার অনুগ্রহ লাভের পদ্ধতি সম্পর্কে জানিয়ে দিয়েছেন। সুতরাং রহমান শব্দটা এটা নবুয়তের প্রমাণ বহন করে। কারণ তিনি যদি নবীদেরকে প্রেরণ না করতেন, নবী রাসূল প্রেরণ না করতেন, তাহলে আ মা বান্দাগণ, আল্লাহর বান্দারা, মানব জাতি কিভাবে আল্লাহর অনুগ্রহ লাভ করবে সেই পদ্ধতি সম্পর্কে, সেই উপায় সম্পর্কে তারা জানতো না। আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত থাকতো। যদি তারা আল্লাহর রহমত থেকেই বঞ্চিত হয়, যে যিনি রহমান কিন্তু তার রহমত লাভ করা যাচ্ছে না, তাহলে এটা হতো রাহমানিয়তের যে বৈশিষ্ট্য বা রাহমানিয়তের গুণের পরিপন্থী বিষয়। এবং এটা আল্লাহর কোন সিফাতই এরকম না যে তিনি শুধুমাত্র নামে এই গুণের অধিকারী, কিন্তু কাজে তিনি এই গুণের অধিকারী না। আল্লাহর কোনো গুণ এরকম না। আল্লাহর প্রতিটি গুণাবলী হচ্ছে যেগুলো নামে যেভাবে, ঠিক কাজেও সেভাবে পরিপূর্ণ মাত্রায়, পরিপূর্ণ রূপে। কিন্তু রহমান, নামের দিক থেকে যিনি তিনি রহমান, তিনি কর্মের দিক থেকেও পরিপূর্ণরূপে রহমান। সুতরাং তার রহমানিয়তের দাবি হলো কিভাবে তার রহমতটা মানুষ লাভ করবে সেই ব্যবস্থা করে দেয়, এটা রহমানিয়তের দাবি। নবুয়তের মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার রহমত লাভের যে পদ্ধতি, উপায় সম্পর্কে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, এবং এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার রহমানিয়তের পরিচায়ক। সুতরাং রহমান শব্দটা প্রমাণ করে যে নবুয়তের প্রমাণ বহন করে রহমান। নবী এবং রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার রহমত লাভের উপায় সম্পর্কে মানব জাতিকে তিনি জানিয়ে দিয়েছেন। চতুর্থ বিষয় ইয়াউমুদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন যেমন আমরা আলোচনা করেছি যে বিচারের দিন, বিচার দিনের মালিক। আর কথা হলো, যদি আপনি ভালো সম্পর্কে যদি অবহিত না করেন, মন্দ সম্পর্কে যদি আপনি অবহিত না করেন, তাহলে বিচার কিসের? কেউ জানে না এটা ভালো না মন্দ। এটা করলে ভালো, এটা করলে প্রতিদান পাবে নাকি শাস্তি পাবে, এই সম্পর্কে সে জানে না। তা মালিক ইয়াউমিদ্দিন, বিচারক যিনি, ইয়াউমুদ্দিনের মালিক যিনি, অবশ্যই তাকে, যাদের বিচার তিনি করবেন তাদেরকে সুস্পষ্ট নীতিমালা দিতে হবে।
নতুবা ভালো এবং মন্দের পার্থক্য নিরূপণ হবে কিভাবে? প্রথমত প্রথমত ভালো এবং মন্দ এটা দুইটা বিষয়কে আলাদা করে দিতে হবে, জানাতে হবে যে এটা ভালো এটা মন্দ, এটা করলে প্রতিদান আছে, এটা করলে শাস্তি আছে। মালিকি ইয়াউমিদ্দিন এই বৈশিষ্ট্যের অধিকারী যিনি, তার কাজ হলো যে তিনি তার বান্দাদেরকে, যাদের থেকে তিনি হিসাব নেবেন, তাদেরকে তিনি জানিয়ে দেবেন কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঈমান কোনটা কুফর, কোনটা সালেহ কোনটা তালেহ, কোনটা খায়র কোনটা শার, কোনটার জন্য ওয়াদ আছে কোনটার জন্য ওয়াইদ আছে। এই বিষয়গুলো জানানো হলো তার কাজ। নতুবা যদি সেটা বান্দাদেরকে জানানো না হয়, এমনিতেই যদি বিচার করা হয়, তাহলে এটা হবে মালিকি ইয়াউমিদ্দিন এই বৈশিষ্ট্যের পরিপন্থী বিষয়। সুতরাং মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি, তার দায়িত্ব হচ্ছে তার বান্দাদেরকে জানিয়ে দেয়া কোনটা ভালো কোনটা মন্দ, এবং এই জানানোর ব্যবস্থাটাই যে হচ্ছে নবুয়ত এবং রিসালাতের মাধ্যমে। নবী এবং রাসূলগণের মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই বিষয়গুলো মানব জাতিকে জানিয়ে দিয়েছেন যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করলে বিচারের দিনে তারা প্রতিদান পাবে, কোনটা করলে তারা, কোন কাজ করলে তারা বিচারের দিনে শাস্তি পাবে। তো মালিক ইয়াউমিদ্দিন এই গুণ বা এই বৈশিষ্ট্য নবুয়ত এবং রিসালাতের প্রমাণ বহন করে। পঞ্চম বিষয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে নবুয়ত এবং রিসালাতের প্রমাণ আছে। এটা কিভাবে? আমরা ইতিমধ্যে যদিও বিষয়টা আলোচনা হয়েছে যে ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি। আল্লাহর ইবাদত করতে হবে ওইভাবে যেভাবে আল্লাহ খুশি হন, যেভাবে আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহর মুহাব্বা নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, যেভাবে আল্লাহ সন্তুষ্ট হন সেইভাবে, সেই পদ্ধতিতে আল্লাহর ইবাদত করতে হবে। ইয়াকা না'বুদু। এখন বান্দা কখন বলতে পারবে ইয়াকা না'বুদু, যে আমি তোমার ইবাদত করছি? সে নিজের মন গড়া কোনো পদ্ধতিতে, নিজের বানানো কোনো পদ্ধতিতে সে যদি আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, এটা কি আদৌ সম্ভব? কারণ যার ইবাদত করা হবে, যার আনুগত্য করা হবে, তাকে জানিয়ে দিতে হবে যে কিভাবে আনুগত্য করতে হবে, কিভাবে আনুগত্য করলে তিনি সন্তুষ্ট হবেন, কোন ধরনের আনুগত্য তিনি গ্রহণ করবেন এবং কোনটা তিনি গ্রহণ করবেন না। এটা তার থেকেই জানতে হবে। যার আনুগত্য করা হবে, যার ইবাদত করা হবে, তার থেকেই জানতে হবে যে কিভাবে তার আনুগত্য করলে, তার দাসত্ব করলে তিনি সন্তুষ্ট হবেন, তিনি খুশি হবেন, তিনি এটাকে গ্রহণ করবেন। এই বিষয়টাই যে কিভাবে কোন পদ্ধতিতে দাসত্ব করলে, ইবাদত করলে তিনি গ্রহণ করবেন, তিনি সন্তুষ্ট হবেন, এই বিষয়গুলো যার কিংবা যাদের মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার বান্দাদেরকে জানিয়েছেন, তারাই হচ্ছেন নবী এবং রাসূল। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কিভাবে আল্লাহ সাহায্য চাইতে হবে? কবরে বাতি জ্বালিয়ে, মুর্দাদের নামে মানত করে, নাকি সবর এবং সালাতের মাধ্যমে? এই বিষয়গুলো কিভাবে কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে, কিভাবে আল্লাহর সাহায্য চাইতে হবে, এই বিষয়গুলো আল্লাহ আযজা ওয়া জাল যাদের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন, তারাই হচ্ছেন নবী এবং রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। অতএব ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতটিও নবুয়তের পক্ষে প্রমাণ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াত নবুয়তের পক্ষে আরো সুস্পষ্ট প্রমাণ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম এর পথ দেখাও। এখানে হিদায়াত বলতে কি? হিদায়াত বলতে, প্রথমত হিদায়াত বলতে দুটো বিষয় বোঝায়। একটা হচ্ছে কোনো বিষয়ে সুস্পষ্টভাবে বলে দেয়া, পথ দেখানো। রাআতুত তারিক যেটাকে বলা হয়, পথ দেখানো বা কোনো বিষয় সুস্পষ্টভাবে বলে দেয়া। আরেকটা হচ্ছে হিদায়াতুত তৌফিক এবং ইলহাম, কোনো কাজের সামর্থ্য, শক্তি এবং সামর্থ্য দেয়া। তো
প্রথম কাজ যেটা হিদায়াত, যে পথ দেখানো, পথ নির্দেশ করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই পথ নির্দেশের কাজটাই করেন নবী এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে। সিরাতে মুস্তাকিম কোনটা? কোন পথে চললে মানুষ সিরাতে মুস্তাকিমে পৌঁছাতে পারবে, মানজিলে মকসুদে পৌঁছাতে পারবে, সেই বিষয়গুলো সুস্পষ্টভাবে সেই পথ যারা দেখান, সেই পথের সুস্পষ্ট নির্দেশনা যারা দেন, বর্ণনা যারা দেন, তারাই হচ্ছেন নবী এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পক্ষ থেকে ওই বর্ণনাগুলো যারা দিয়ে থাকেন। তো সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা কিভাবে জানবে কোনটা সিরাতে মুস্তাকিম, কোনটা তরিক এওয়াজ, বক্রপথ কোনটা, সরল পথ কোনটা? এটা জানার উপায়টা কি? শুধুমাত্র এমনিতেই আমি বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিংবা আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন যে ঠিক আছে তোমরা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে এইটুকু চাইলাম যে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করেন, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সেই সরল সঠিক পথ দেখানোর দুইটা কি আছে, একটা হচ্ছে ওই পথের দিক নির্দেশনা, এবং দ্বিতীয় কথা হচ্ছে ওই পথে চলার শক্তি এবং সামর্থ্য। ওই পথ চলার, ওই পথ অনুসরণ করার শক্তি এবং সামর্থ্য সেটা কমপ্লিটলি আসে আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে। কিন্তু সেই পথ দেখানোর জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নির্বাচিত কিছু, যাদেরকে তিনি নির্বাচন করেন, যাদেরকে তিনি মনোনীত করেন যে মানব জাতিকে যারা ওই সরল সঠিক পথটা দেখাবেন, তারাই হচ্ছেন নবী এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং হিদায়াতের প্রথম কাজ যাদের দ্বারা সমাপ্ত হয় তারা হচ্ছেন নবী এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে ইসবাতুন নবুয়তের প্রমাণ রয়েছে। এবং অষ্টম যে বিষয় সেটা হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুব সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, অনুকম্পা করেছেন, ওই পথ না যাদের যাদের প্রতি আপনি আপনার গজব, অভিসম্পাত এবং যারা পথভ্রষ্ট, তাদের পথ না। তো এই যে মুনআম আলাইহিম, মাগদুব আলাইহিম এবং দাল্লিন, এই আয়াতটাও ইসবাতুন নবুয়তের প্রমাণ দেয়। কারণ এটা দুইভাবে। প্রথমত কথা হলো যে আসলে যে মানুষ এই তিন ভাগে বিভক্ত। কেউ হলো আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত, কেউ হলো আল্লাহর অভিসম্পদ প্রাপ্ত, কেউ হলো পথভ্রষ্ট। তো এই বিষয়টা বাস্তবে প্রমাণিত কখন হয়? যখন নবী এবং রাসূলগণের আগমন ঘটে। কারণ আল্লাহর প্রদর্শিত সঠিক পথ যারা অনুসরণ করবে না, তারাই হবে, তাদের মধ্যে কেউ হবে অভিশপ্ত, মাগদুব আলাইহিম, কেউ হবে পথভ্রষ্ট, এবং যারা এটা অনুসরণ করবে তারা হবে মুনআম আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে প্রতিদানপ্রাপ্ত, অনুগ্রহপ্রাপ্ত। এই তিনটি বিষয় কখন প্রমাণিত হবে? যখন নবী এবং রাসূলের আগমন ঘটবে। যারা নবীগণের আল্লাহর সেই নির্বাচিত, আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল আসার পরে, সিরাতে মুস্তাকিমের পরিচয় পাওয়ার পরে, সেই সিরাতে মুস্তাকিমকে যারা অনুসরণ করবে তারা মুনআম আলাইহিম হবেন। তারা জেনে শুনে যারা এটাকে অস্বীকার করবে, অমান্য করবে, তারা মাগদুব আলাইহিম হবে। যারা অজ্ঞতার কারণে এই পথকে অস্বীকার করবে, তারা দাল্লিন হবে। এই দাল্লিন হওয়া, মাগদুব আলাইহিম হওয়া বা মুনআম আলাইহিম হওয়া, এটা নির্ভর করে নবুয়ত এবং রিসালতের পরে, যখন নবী এবং রাসূল তাদের মধ্যে আগমন করবেন, এসে যখন তাদেরকে সুস্পষ্টভাবে সিরাতে মুস্তাকিমের পথনির্দেশ করবেন, এইটুকু পাওয়ার পরে, সিরাতে মুস্তাকিমের পথনির্দেশ পাওয়ার পরে মানুষ এই তিন ভাগে বিভক্ত হবে। তাহলে বোঝা গেল গায়রিল ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
এই আয়াতটা প্রমাণ করে নবুয়ত এবং রিসালতের প্রমাণ বহন করে। কারণ নবী রাসূল আসার আগে এই তিন ভাগে মানুষ বিভক্ত হওয়ার কোনো উপায় নেই। কারণ কি, যে তিন ভাগে বিভক্ত হতে হলে প্রথমত সিরাতে মুস্তাকিমের পথ নির্দেশ তারা পেতে হবে। কোনটা সিরাতে মুস্তাকিম সেটা তাদেরকে জানতে হবে। সেটা কে জানাবে? নবী জানাবেন, রাসূল জানাবেন তাদেরকে। জানানোর পরে তারা এই তিন ভাগে বিভক্ত হবে। হয় কেউ ওই সিরাতে মুস্তাকিম অনুসরণ করবে, কিংবা কেউ এটাকে অস্বীকার করবে, জেনে শুনে অস্বীকার করবে, কেউ হয়তো না জানার কারণে না জেনে এটাকে অস্বীকার করবে। এই পথ থেকে দূরে সরে যাবে। ওই সময় এই তিনটা ভাগে মানবজাতি বিভক্ত হবে। সুতরাং পুরা পুরা সূরাতুল ফাতিহা হচ্ছে ইসবাতুন নবুওয়া বা নবুয়ত এবং রিসালাতের প্রমাণ। এই বিষয়গুলা আমাদের মানে সবারই জানা রাখা দরকার। কারণ আ নতুন যে ফিতনাগুলো সমাজে দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের ফিতনা। কেউ বা আহলুল কোরআন, কেউ নিজেকে শুধুমাত্র আহলুল কোরআন দাবি করছে। কেউ বা নিজেকে কেবল আহলুল হাদিস দাবি করছে। কেউ বা আল্লাহকে মানতেছে, নবীকে মানছে না। হ্যাঁ? এরকম বিভিন্ন ধরনের ফিতনা এবং এর পিছনে বিভিন্ন যুক্তি তর্ক। কেউ বলতেছে আমাদের জন্য কোরআনই যথেষ্ট। কেউ বলতেছে আমাদের জন্য রসুলের প্রয়োজন কি? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। কোরআনে কারিমে কি আল্লাহ এটুকু বলেননি যে আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট না? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। হ্যাঁ, এটা তো কোরআনে কারিমের আয়াত। আল্লাহই তো বান্দার জন্য যথেষ্ট। তাহলে আর রসুলের দরকার কি? নবুয়তের রসায়তের দরকারটা কি? এ ধরনের সহজ প্রশ্নগুলো মানুষের মুখের উপরে ছুড়ে দেয়া হয়। তো মানে সাধারণ মানুষ যারা, যাদের দিন সম্পর্কে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই, তারা খুব সহজেই বলে যে হ্যাঁ, কথাটা ঠিক। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহই তো যথেষ্ট। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এটা তো আল্লাহই বলছেন, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তো রাসূলের দরকার কি? নবীর দরকারটা কি? এই সমস্ত ফিতনাগুলো আসতেছে আমাদের সামনে, এবং তারা বিভিন্ন ধরনের, এই যে বললাম যে এই ধরনের আয়াত দিয়ে মানুষকে তারা প্রতারিত করবে। এর জন্য আমাদের জানতে হবে যে আমাদের দলিলগুলো কি। ফিতনা, বিভিন্ন রকমের ফিতনা আসতেছে। এই ফিতনাগুলোর মোকাবেলা করার উপায় বা মাধ্যম হলো সঠিক নলেজ। যদি আপনার কাছে, আমাদের কাছে যদি জ্ঞানটুকু থাকে, সঠিক জ্ঞানটুকু যদি থাকে, তাহলে একদম তাদের মুখের উপরেই আমরা তাদেরকে এই জায়গাতেই আমরা তাদেরকে রদ করতে পারবো, তাদেরকে আমরা প্রতিহত করতে পারবো। তারা আর সামনে বাড়তে পারবে না। নতুবা দেখা যাবে যে সমাজে এই ফিতনাগুলো আস্তে 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 স্প্রেড করবে, এবং আপনার আমার পরবর্তী জেনারেশনকে এই ফিতনাগুলো একদম সব দিক থেকে তাদেরকে আঁকড়ে ধরবে। ওইখান থেকে বেরিয়ে আসতে পারবে না। কারণ তারাও তাদের দাবির সপক্ষে এই যে বিভিন্ন ধরনের ভ্রান্ত দলিলগুলো উপস্থাপন করবে। হ্যাঁ, কিংবা দলিল ঠিক আছে, আয়াত, কোরআনে কারীমের আয়াত ঠিক আছে, কিন্তু অপব্যাখ্যা এটার অপব্যাখ্যা দ্বারা, এবং বিশেষ করে বর্তমান সময়ে বা সামনের যে দিনগুলো আসতেছে, এই দিনগুলোতে মুসলিম জাতিকে যারা বিভ্রান্ত করবে, তারা কিন্তু সামনে কিছু বিশুদ্ধ দলিল নিয়েই তারা বিভ্রান্ত করবে। তারা এমন কিছু বিশুদ্ধ দলিল উপস্থাপন করবে যে বাহ্যিকভাবে ওই দলিলগুলো বিশুদ্ধ, কিন্তু দলিলের যে ব্যাখ্যাটা, এটা হচ্ছে একদম টোটালি অপব্যাখ্যা, ভুল এবং বাতিল একটা ব্যাখ্যা। যেমন ধরেন এই আয়াতে যে আমাদের জন্য আল্লাহ হ্যাঁ, কোরআনে কারীমের আয়াত, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। আল্লাহ কি যথেষ্ট নয় তার বান্দার জন্য? এটা কোরআনে কারীমের আয়াত। দলিলের বিশুদ্ধতার বিষয়ে প্রশ্নই নাই। কিন্তু এই দলিল উপস্থাপন করে কেউ যদি বলে তাহলে আমাদের রিসালাতের প্রয়োজন কি, রাসূলের কি প্রয়োজন? জবাবটা কি হবে আমাদের? যদি কেউ বলে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমে বলেছেন, ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহ যদি যথেষ্ট হন, তাহলে রাসূলের দরকার কি? এদেরকে কি জবাব দেয়া হবে? এই এই যে মূল কথা হচ্ছে,
এদের ধরনের আয়াত বা বিশুদ্ধ হাদিসগুলোর তারা নিজেরা নিজের মতো করে এইগুলোকে এই ব্যাখ্যা করবে এবং এই অপব্যাখ্যার মাধ্যমেই তারা জাতিকে পথভ্রষ্ট এবং বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাবে। এই কারণে আপনার এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমার দিন সম্পর্কে, আমার আকীদা সম্পর্কে আমাকে সচেতন থাকতে হবে। যখনই কোনো বাতিল আপনার সামনে আসবে, একদম তার মুখের উপরে যেন আপনি দালিলিক চপেটাঘাত করতে পারেন যে আমার পুরো সূরাতুল ফাতিহাই হচ্ছে নবুয়ত এবং রিসালাতের প্রমাণ, যেটা আমি পড়ছি প্রত্যেক সালাতে কমপক্ষে 17 বার। আমার সূরাতুল ফাতিহাই হচ্ছে আমার তাওহীদের যে 3টি প্রকার আছে সেই 3টি প্রকারের দলিল। কারণ এই যে অনেকে বলে থাকে যে সালাফিয়ুনরা তারা তাওহীদকে 3 ভাগে বিভক্ত করে রুবুবিয়্যা, উলুহিয়্যা, আসমা এবং সিফাত, এটাই তো বিদআত। এটা তারা পাইলো কোন জায়গায়? কোরআন হাদিসের কোন জায়গায় আছে এই 3 প্রকারের কথা? এরা বিভিন্ন ওয়াজ মাহফিলে সাধারণ মানুষদেরকে এই সমস্ত প্রশ্ন করে এবং ঠিক বেঠিকের বুঝাবুঝিও নেয়। এই জন্য আমাকে জানতে হবে যে হ্যাঁ, আমরা এই যে কথাটা আমাদের 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 সালাফরা বলেছেন, আমাদের উলামায়ে কেরামরা এই 3 ভাগে তাওহীদকে বিভক্ত ভাগ করেছেন, এটা কোরআন দ্বারা সমর্থিত। কোরআনে কারীমের আয়াত দ্বারা এটা সমর্থিত। আর এজন্য আমাদের খুব বেশি দূরে যেতে হয় না। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতই আমাদের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতএব ফিতনা থেকে বাঁচার জন্য এই সমস্ত বিষয় আমাদেরকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে এবং দ্বীনের যে শিক্ষা কোরআন এবং সুন্নাহ থেকে বিশুদ্ধভাবে আমরা যেটুকু জানি সেটুকুর উপরে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দ্বীন সঠিকভাবে জানার, বুঝার এবং জীবনের সর্বক্ষেত্রে সেটা মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।